ইসলামপুরে যৌথ মঞ্চের সুবিশাল মিছিল, বকেয়া মহার্ঘ ভাতা ও নিয়মিতকরণের দাবিতে ১৩ মার্চ ধর্মঘটের ডাক। সুপ্রিম কোর্টের রায় মান্য করে বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান এবং অনিয়মিত শিক্ষক ও কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর শহরে সুবিশাল মিছিল করল ইসলামপুর মহকুমার যৌথ মঞ্চ। যৌথ মঞ্চের আহ্বানে আয়োজিত এই মিছিল ইসলামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং চলমান আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন। যৌথ মঞ্চের পক্ষ থেকে কমরেড মনোজ সিংহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত এর রায় অবিলম্বে কার্যকর করতে হবে। দীর্ঘদিন ধরে কর্মরত অনিয়মিত কর্মচারী ও শিক্ষকদের স্থায়ী করার দাবিও তিনি জোরালোভাবে উত্থাপন করেন। এবিটিএর পক্ষ থেকে রাজীব দে, পঞ্চায়েত যৌথ কমিটির পক্ষ থেকে কমরেড রতন সরকার এবং ১২ই জুলাই কমিটির পক্ষ থেকে কমরেড সোমনাথ মজুমদার বক্তব্য রাখেন। তারা সকলেই আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী ১৩ মার্চ ঘোষিত ধর্মঘট সফল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা বলেন। সমাবেশ থেকে দাবি করা হয়, সরকার যদি দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন কর্মী শিক্ষক কর্মচারীরা। কর্মসূচি ঘিরে ইসলামপুর শহরে যথেষ্ট সাড়া লক্ষ্য করা যায় এবং আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন এটা হওয়ারই ছিল, কারণ যেভাবে সরকার আসার পরবর্তীকাল থেকে ১১ সাল থেকে যেভাবে কর্মচারীদের বঞ্চনা, শিক্ষকদের উপর বঞ্চনা, বেকারদের বঞ্চনা, সেটার প্রতিবাদে মানুষ তো ঐক্যবদ্ধ হবেই। বিভিন্নভাবে এতদিন ভয় দেখিয়ে রেখেছিল মানুষ, এখন সে ভয়কে বাধাকে উপেক্ষা করে দেওয়ালে পিঠ থেকে গেছে। অস্তিত্ব রক্ষার লড়াই, সেই লড়াইয়ে আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গোটা রাজ্যব্যাপী আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিকে নিয়ে কলকাতার রাজপথ দখল হয়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিকে নিয়ে জেলা মহকুমা যার যার বাস্তবতা অনুযায়ী তারা বিক্ষোভ কর্মসূচি করছে। এবং আমাদের যে দাবি, এক হচ্ছে সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, দুই হচ্ছে দপ্তরে দপ্তরে এবং স্কুলে অনিয়মিত যারা কর্মচারী আছে, শিক্ষক আছে, তাদের নিয়মিতকরণ করতে হবে। এই দুটি দাবির ভিত্তিতেই গোটা রাজ্যব্যাপী তোলপাল আন্দোলন শুরু হয়েছে। আগামীতে আরও বৃহত্তর আন্দোলন আমরা যেতে বাধ্য হব সরকার যদি এই বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত না করে। আমার নাম মনোজ সিংহ। জুড়ে কালীঘাট অভিযান ছিল, ডিএর দাবি, যারা অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে নিযুক্ত করা, এই সব বিষয়গুলোকে নিয়ে আমরা অভিযান করেছিলাম। তারই অঙ্গ হিসাবে আজকে বিভিন্ন যে মহকুমাগুলোতে আছে সেই মহকুমাতেও আমরা এই সরকারের বিরুদ্ধে ডিএ প্রদানের দাবিতে আমরা আন্দোলন করছি। আজকে তারই অঙ্গ হিসাবে আমরা এখানে মিছিল করলাম এবং একইভাবে জানিয়ে রাখি আগামী 13ই মার্চ এই ডিএ প্রদানের দাবিতে, অস্থায়ী কর্মচারীদের নিয়োগ, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, এরকম বিভিন্ন দাবিগুলোকে সামনে রেখে আমরা সারা রাজ্য জুড়ে সরকারি কর্মচারীরা ধর্মঘটে যাচ্ছি। 13ই মার্চ। আমাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের কালীঘাট চলো অভিযান ছিল, তারই অঙ্গ হিসাবে আজকে সন্ধ্যার আমাদের এই বিক্ষোভ সভা এবং হচ্ছে আজকের এই মিছিল। যেহেতু মাইক ব্যবহার করা যাবে না, পরীক্ষা চলছে আগামীকাল পর্যন্ত, আমরা অমাইকই এই প্রোগ্রামটা করছি। আপনারা আমাদের নেতৃত্বরা বললেন, মূল দাবিগুলো বলেছেন। সেই দাবিগুলো মূলত কোনো অফিসে দেখবেন যে কর্মচারী যা আছে বেশিরভাগ কন্ট্রাকচুয়াল, অনিয়মিতকরণ। এই অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত করতে হবে। আমাদের যে প্রাপ্য মহার্ঘ ভাতা, এটা আমাদের নয়, এটা মাননীয় সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছেন, একটা সংবিধানের শপথ নেওয়া সরকার যে সুপ্রিম কোর্টের এই দাবিকে মান্যতা দেবে, এটা আমরা ভেবেছিলাম, কিন্তু সেই দাবি আজও মানা হচ্ছে না। নতুন করে ষড়যন্ত্র খোঁজা হচ্ছে, আবার কোর্ট কেসের দিকে আবার যাবে। আমরা তার বিরুদ্ধে একদম দীপ্ত প্রতিবাদ। আগামী 13ই মার্চ রাজ্যব্যাপী স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিতে হবে, আর যদি না দিতে পারে এই সরকারকে উৎখাত করে ফেলে দিতে হবে। যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারে থাকার কোনো অধিকার নেই ক্ষমতায়, এইটুকুই বলার।